নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন সিঙ্গারা। এটা আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এইখানে 300 চিকেন কিমা আছে, যেটা আগে থেকে আমি কিমা করে রেখেছি। এখানে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি। 4টে আলু সেদ্ধ করে রেখেছি। আমি এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে তারপর আমি পেঁয়াজগুলো দেব। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন, আমি সর্ষে তেলেই করছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। আমি হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন কুচি করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখানে আমার আছে 7-8টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি সব থেতো করে নিয়েছি। এখানে থেতো করা মশলাই ভালো লাগে। আর আমি একটু ভেজে নিচ্ছি মশলাটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর গুঁড়ো মশলা দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো। ঝালটা আপনারা বুঝে দেবেন। তারপর মশলাগুলোকে আবারও ভেজে নেব 2 মিনিট। মশলাগুলোকে ভেজে নিয়েছি 2 মিনিট। এখন চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটাও আমি মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনের থেকে জল ছাড়লে তারপর আমি ঢেকে দেব। চিকেন কিমাটা আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন চিকেনের থেকে অল্প জল ছেড়েছে, তারপর আমি ঢেকে দিচ্ছি। আমি 10 মিনিট লো ফ্লেমে এভাবে চিকেনটাকে সেদ্ধ হতে দেব, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। এখানে আমি ময়দা নিয়েছি 400, আর আমি 40 গ্রাম তেল ব্যবহার করব। 400 ময়দার মধ্যে আমি 40 গ্রাম তেল ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ডালডাও ব্যবহার করতে পারেন। ময়ামটা বেশি করে দিতে হবে। এখানে সিঙ্গারা ময়ামটা যত ভালো দেবেন, তত সিঙ্গারাটা ভালো হবে। তত খাস্তা হবে। আমি 2 হাত দিয়ে এইভাবে করে সিঙ্গারা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন এরকম মুঠি হয়ে যাচ্ছে, আর ভেঙেও যাচ্ছে তাড়াতাড়ি। একটু তেল তেল ভাব হয়েছে। তারপর আমি জল দিয়ে দিয়ে মেখে নেব। এখানে বেশি জল দেবেন না। এখানে একটা শক্ত ডো তৈরি করব, রুটি লুচির মতো। আমি এখানে নরম ডো তৈরি করব না, আমি একটু শক্ত ডো তৈরি করব। সিঙ্গারার জন্য শক্ত ডোই ব্যবহার করতে হয়। আমি 1/2 কাপ জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি মেখে নিয়েছি, দেখুন এরকম একটু হয়েছে। একদম শক্ত হবে না আর নরমও হবে না। তারপর আমি তেল মাখিয়ে উপর দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমার এইদিকে চিকেন কিমাটাও রেডি হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে চিকেন কিমাটা। এখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আমি এখানে 3টে আলু ব্যবহার করব। এখানে 3টে আলু ব্যবহার করলেই হবে। বেশি আলু দিলে আলু আলু হয়ে যাবে, চিকেনটা বোঝা যাবে না। সেই জন্য 3টে আলু ব্যবহার করছি। আর এইভাবে হাত দিয়ে ভেঙে দিতে হবে আধা ভাঙ্গা করে, যাতে আলুটা একটু দানা দানা হয়। বেশি ম্যাশড করা যাবে না। আর বড় বড় যেগুলো আছে সেগুলো এইভাবে পেঁচুলা দিয়ে ভেঙে দিতে হবে রান্না করতে করতে। এইভাবে করে আমি 10 মিনিট আবারও ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে আমার ভাজা মশলা আগেই তৈরি করে রেখেছিলাম। আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর আছে গোটা ধনে, জিরে, আর হলো শুকনো লঙ্কা দুটো তেজপাতা। সবগুলোকে শুকনো খোলায় তেলে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমার রেডি হয়ে গেছে। 2 মিনিট রেস্টে রেখে আমি পুরটাকে বের করে নেব। পুরটা ঠান্ডা হলে তারপর আমি সিঙ্গারাটা বানিয়ে নেব। এদিকে আমার ময়দাটাও সেট হয়ে গেছে। এখন আমি ময়দার থেকে
অল্প অল্প করে লেচি নিয়ে লুচি মতন করে বেলে নেব, তারপর দেখাচ্ছি। এইভাবে করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। বানানো খুবই সহজ, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি লুচি বানিয়ে নিয়েছি, তারপর একটা ছুরি দিয়ে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। কাটা জায়গাটা একটু জল মাখিয়ে নেব, তারপর এইভাবে 2 পাশে আটকিয়ে কোণের মতন করে তৈরি করে নেব। ভালো করে আটকে নিতে হবে যাতে খুলে না যায়। তারপর ভিতরে এভাবে পুরটা দিতে হবে, একদম বেশিও দেবেন না, একদম কমও দেবেন না। তারপর চারদিকে এইভাবে জল দিয়ে একটা ফোল্ড করে 2 মাথা এভাবে চেপে তারপর বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করতে হবে যাতে বেরিয়ে না যায় পুরটা। এভাবে আমি সব সিঙ্গারার তৈরি করে নেব, তারপর ভাজবো। দেখুন এইভাবে জল দিয়ে 2 পাশটা আটকে নেব। তারপর ভিতরে আমি চিকেনের পুরটা দেব। তারপর জল লাগিয়ে একটা ফোল্ড করে ফোল্ডের সামনে চেপে তারপর মুখটা বন্ধ করে দিতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করতে হবে। তারপরে সিঙ্গারাগুলো ছাড়তে হবে। বেশি গরম তেলে সিঙ্গারা ছাড়া যাবে না, তাহলে সিঙ্গারের টেক্সচারটা ঠিক আসবে না। হালকা তেলে, হালকা গরম তেলে সিঙ্গারাটা ছাড়তে হবে। আর লো টু মিডিয়ামে রেখে সিঙ্গারাটা ভালো করে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে ভাজা যায় তাহলে সিঙ্গারার ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে লো টু মিডিয়ামে রেখে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে, সময় ধরে একটু। দেখুন আমার তৈরি হয়ে গেছে কয়েকটা সিঙ্গারা। এভাবে বাকিগুলোও ভেজে নেব। তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আবার তেলটা ঠান্ডা করে নেব হালকা। আমি হালকা ঠান্ডা করে নিয়ে তারপর আমি সিঙ্গারাগুলোকে ছেড়ে দিয়েছি। আর গ্যাসটা আমার এখন ধরিয়ে দিব আবার। আবার লো টু মিডিয়ামে করে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিব। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোও ভাজবো তেলটা ঠান্ডা করে করে। এই দেখুন আমার সিঙ্গারা তৈরি হয়েছে। এইভাবে চিকেন কিমা করে সিঙ্গারা খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।